টেলিগ্রামের একটা ভিডিও দেখে আমি নিজে আতঙ্কিত হয়েছি, ভয় পেয়েছি, কষ্ট পেয়েছি। আমার মনে হয়েছিল এটি একটি জুলাই আন্দোলনের কোনো যোদ্ধার ঘটনা, যেই ঘটনাটি আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই ধারণাটি আমার ভুল ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমি জানতে পারলাম এই ঘটনাটি প্রকাশ্য দিবালোকের এই হত্যাকাণ্ড, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে 5 থেকে 6 জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ছাড়াই অর্থাৎ ইট পাথর দিয়ে মেরে মাথা থেতলে দিচ্ছে। এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মিটফোর্ড এলাকায়। এই হত্যাকাণ্ডকে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে রংচং দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে আমি কিছু মিডিয়াতে দেখলাম যে ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। আবার কিছু মিডিয়া স্পষ্টভাবে বলেছে যে চাঁদা না পেয়ে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। যেই সোহাগ আলীকে হত্যা করা হয়েছে সেই সোহাগ আলী চাঁদা না দেওয়ার কারণে হত্যার শিকার হয়েছেন। আর হত্যাকাণ্ড কারা করেছে? কেউ বলেছে সন্ত্রাসী, কেউ বলেছে যে এলাকার চাঁদাবাজ। আসলে তা নয়, তাদের রাজনৈতিক পরিচয় বেরিয়ে এসেছে। তারা বিএনপির সক্রিয় কর্মী। এটি বিএনপির ঊর্ধ্বতন মহলও স্বীকার করেছে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনৈতিক দ্বন্দ্ব, পদ পদবীর দ্বন্দ্ব নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে শতাধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, হত্যা হয়েছে। সেই সাথে সাধারণ জনগণকেও কিন্তু এই দলের লেবাসধারী নেতাকর্মীরা শান্তিতে থাকতে দেয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, পদ বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে এই লেবাসধারীরা করছে না। তাদের এই হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে হওয়ার পরে কেউ প্রতিবাদ করতে আসেনি। সেই যে স্বৈরাচারের আমলে ট্রমাটাইজ হয়েছে এই বাঙালি জাতি, এখনও ওই নির্যাতন, পাশবিক নির্যাতনের কথা ভুলতে পারছে না। তাই এই যে সন্ত্রাসী, বিএনপির 5-7 জন সন্ত্রাসীর দ্বারা সোহাগ আলী হত্যাকাণ্ড হলো, আর সাধারণ মানুষ চেয়ে চেয়ে দেখল। সাধারণ মানুষ চেয়ে দেখলেও, আম জনতা, ওখানকার স্থানীয় মানুষ চেয়ে দেখলেও বাংলাদেশ তথা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে কিন্তু আওয়াজ উঠেছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। বিএনপি এখনও সরকার গঠন করেনি, ক্ষমতায় যায়নি, নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু বিএনপির নেতাকর্মী অথবা লেবাসধারী নেতাকর্মীরা মনেই করে নিয়েছেন যে বিএনপি এখন ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতার চাবিকাঠি বিএনপির হাতে। যার কারণে তারা যা করবে তাই সয়ে নিতে হবে এই বাঙালিদেরকে, যেমনটি সয়ে নিতে হয়েছিল স্বৈরাচার হাসিনার আমলে। আজকে সোহাগ আলী হত্যাকাণ্ডের মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে যে নতুন করে স্বৈরাচারের আবির্ভাব হচ্ছে। হয়তো বিএনপির সবাই স্বৈরাচারী কায়দায় চলছেন না, কিন্তু যারা চলছেন না তারা কিন্তু এই স্বৈরাচারী কায়দায় যারা চলার চেষ্টা করছেন তাদের কন্ট্রোল করতে পারছেন না। কয়জনকে বহিষ্কার, কয়জনকে দল ত্যাগ, কয়জনকে আবার সাময়িক বহিষ্কার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যার কারণে বাংলাদেশে দেদারচে চলছে এই ধরনের হত্যাকাণ্ড। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে অভিযোগ এসেছে চাঁদাবাজির। কিভাবে চলবে বিএনপির আগামীর ভবিষ্যৎ? কিভাবে তারা গণমানুষের কাছে পৌঁছে যাবে? ক্রমেই যেন তাদের এই সন্ত্রাসী নেতাকর্মীদের কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে। এখন এই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা আগামী দিনে নিজেদেরকে জনগণের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেবে।